যুক্ত হতে চাই নরসিংদীতে। সেখানে নরসিংদীর ৫টি আসনে বিএনপি প্রার্থীরা বিজয়ী হয়। তাদের সমর্থকদের মধ্যে এই মুহূর্তে আনন্দ উল্লাস চলছে। এ নিয়ে জানাতে নরসিংদীর চিনিশপুর এলাকা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সোহাগ মিয়া। সোহাগ, আপনি আসলে ফলাফল পরবর্তী যে পরিস্থিতি এ নিয়ে জানাবেন। নরসিংদীর যে ৫টি সংসদীয় আসন রয়েছে সেই ৫টি সংসদীয় আসনে গতকাল একযোগে ভোট গ্রহণ শুরু হয় এবং বিকেল ৪:৩০টায় সেই ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পর রাত্রে ফলাফল ঘোষণা করার পর বেসরকারিভাবে বিএনপির যে প্রার্থীরা রয়েছেন ৫টি আসনে বিএনপির প্রার্থীরা বিজয়ী হন এবং এই প্রত্যেকটি আসনেই বিএনপির প্রার্থীরা মোটামুটি তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে তাদের সাথে ভালো একটি ভোটের ব্যবধানে তারা পাশ করে। আমি রয়েছি নরসিংদী ১ আসনের বিজয়ী প্রার্থী খায়রুল কবির খোকন। তিনি বিএনপির যুগ্ম মহাসচিব এবং জেলা বিএনপি সভাপতি। গতকাল দেখা গেছে যে তার বিজয়কে কেন্দ্র করে তার যে সংসদীয় আসন এলাকা রয়েছে চিনিশপুর, সেই চিনিশপুর এলাকাতে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। খায়রুল কবির খোকন নরসিংদী ১ আসনে তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে মোহাম্মদ ইব্রাহিম ভূঁইয়া, তিনি দাঁড়িপাল্লার প্রতীক, তাকে ১,৬০,৯৬০টি ভোট ৯৬০টি ভোট পান খায়রুল কবির খোকন এবং তার যে নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ ইব্রাহিম ভূঁইয়া তিনি ৯২,৯৬০টি ভোট পান এবং মোটামুটি হাড্ডাহাড্ডি একটা লড়াইয়ের মধ্য দিয়ে খায়রুল কবির খোকন তার যে বিজয়, সেই বিজয়টি তিনি ছিনিয়ে আনতে সক্ষম হন। তারপর তার যে নেতাকর্মী রয়েছে তাদের কাছ থেকে আমরা প্রতিক্রিয়া জানতে চেয়েছি। তারা বলছেন যে দীর্ঘ ১৭ বছর পর নির্বাচনের পর তাদেরই আসনটি পুনরুদ্ধার হয়েছে। সেই বিজয়কে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের আনন্দ উচ্ছ্বাস বা উৎসবমুখর পরিবেশ তার এলাকায় বিরাজ করছে। এই ছিল আমার কাছে নির্বাচন পরবর্তী সবশেষ খবর।